হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা এলিমেন্ট ক্রিয়েট করা যায়। গত ভিডিও পর্যন্ত আমরা দেখেছিলাম যে আমাদের অলরেডি এইচটিএমএল এর মধ্যে কিছু এলিমেন্ট লেখা রয়েছে বা ট্যাগ লেখা রয়েছে, সেগুলোকে আমরা কিভাবে ম্যানিপুলেট করব। তো সেই বিষয়গুলো আমাদের দেখা হয়ে গেছে। কিন্তু আজকের ভিডিওটা খুব ইম্পোর্টেন্ট একটা ভিডিও এই কারণে, কারণ রিঅ্যাক্টের যে কনসেপ্টের উপরে বেস করে পুরো রিঅ্যাক্টটাকে তৈরি করা হয়েছে, সেই কনসেপ্টটা আজকে আমরা শুরু করছি। তো আজকের ভিডিওটা যদি মন দিয়ে দেখেন, পুরো কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার রিঅ্যাক্টে গিয়ে খুব হেল্প হবে। তো আজকের ভিডিওটা খুব মন দিয়ে দেখুন। তো সবার ১ম এ আমি একটা রুট নামে একটা ডিভ নিয়ে নিচ্ছি এখানে। তো এই ডিভটার মধ্যে কিছুই থাকবে না। এই ডিভটা কমপ্লিটলি ব্ল্যাংক। এখানে কোনো এন্টার দেবেন না, ঠিক আছে? বা এখানে নিউ লাইনে লিখবেন না এই ক্লোজিং ডিভটাকে। সিম্পল একটা রুট নামে একটা ডিভ নেবে। ঠিক আছে? এখন এইটার নাম কি রুটই হতে হবে? না, এমন কোনো মানে নেই। এইটার আপনি যা খুশি নাম রাখতে পারেন। XYZ, ABCD যা খুশি নাম রাখুন, অসুবিধা নেই। কিন্তু জেনারেলি আপনি যখন React এ কাজ করবেন, তখন দেখবেন যে এই নামটা ওখানে মেনশন করা আছে। ঠিক আছে? তো এখন থেকেই আমরা used to হওয়ার চেষ্টা করছি। তো একটা ডিভ নিয়ে নিয়েছি। আমাদের উদ্দেশ্য হবে এটা যে এই রুটের মধ্যে এসে আমরা একটা H1 কে লিখব। ঠিক আছে? H1 এর মধ্যে এরকম হ্যালো ওয়ার্ল্ড এই কথাটা লিখব। তারপরে এই H1 এর একটা ক্লাস দেব এরকম হেডিং নামে। তারপরে এই H1 এর একটা আইডি প্লেস করব যে মেইন হেডিং নামে। বোঝা গেল? তো কাজ খুব ছোট, খুব সিম্পল। কিন্তু এই কাজটাকে আমাদের জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে করতে হবে। তো কি করতে হবে? একটা H1 ট্যাগ বানাতে হবে, তার ক্লাস অ্যাসাইন করতে হবে, তার আইডি দিতে হবে, তার ভিতরে যে টেক্সট নোট যেটা আছে সেটাকে বানাতে হবে। তো চলুন আমরা স্টার্ট করি যে কিভাবে করতে পারি এই জিনিসটা। আচ্ছা, আর সবশেষে আমাদের এই যে রুট নামের যে ডিভটা আছে তার মধ্যে ইনজেক্ট করতে হবে। তো এটা হলো সবথেকে ইম্পোর্টেন্ট কাজ। না হলে কিন্তু আমাদের এই ডিভটা আমাদের আ চোখে আসবেই না। তাই না? তো এটাকে আমি কমপ্লিটলি ডিলিট করে দিচ্ছি। আমরা HTML এর মাধ্যমে করব না। আমরা জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে এই রুটের মধ্যে H1 টা লেখার চেষ্টা করব। তো চলুন স্টার্ট করি। তো সবার ১ম এ এখানে খেয়াল করে দেখুন, আমি একটা নোট অলরেডি লিখে রেখেছি যে আমাদের কাছে আ document.createElement নামে একটা মেথড রয়েছে। তো তার ভিতরে যে ট্যাগটা বানাতে চাইছি সেই ট্যাগটা আমরা এখানে প্লেস করব। তো সেই ট্যাগটা কি করবে? একটা নতুন এলিমেন্ট তৈরি করার চেষ্টা করবে, যে এলিমেন্টটা এখনো আমাদের DOM এর মধ্যে নেই। মানে ব্রাউজারের মধ্যে যেটা এখনো আসেনি সেটার কথা বলা হচ্ছে। আচ্ছা, নেক্সট কি আছে? আগে এলিমেন্ট ক্রিয়েট হলো। তারপরে সেটা প্যারেন্ট এর মধ্যে অ্যাপেন্ড চাইল্ড করতে হয়। অ্যাপেন্ড চাইল্ড কথার অর্থ হলো জুড়ে দেওয়া। চাইল্ড হিসাবে জুড়ে দেওয়া। তো কিসের সঙ্গে জুড়বো? প্যারেন্টের সঙ্গে। তো আমাদের প্যারেন্ট হলো রুট। এই রুটের ভিতরে যদি H1 লিখি, তাহলে H1 আর রুটের সঙ্গে কি সম্পর্ক হবে? প্যারেন্ট চাইল্ড সম্পর্ক হবে। তো রুটটাকে বলা হচ্ছে প্যারেন্ট, আর তার ভিতরে যে H1 লিখবো সেটা হলো চাইল্ড। আচ্ছা। তো সেটা কিভাবে লিখতে হয়? আগে প্যারেন্টকে টার্গেট করতে হয়। তারপর প্যারেন্টের গায়ে লিখতে হয় অ্যাপেন্ড চাইল্ড। তারপরে লিখতে হয় আ চাইল্ড, মানে যে লিঙ্কটা তৈরি করছি, সরি, যে এলিমেন্টটা তৈরি করছি সেই এলিমেন্টটা। আচ্ছা, এটা হলো আমাদের 2nd কাজ। আর তারপরে কি করতে হয়? যদি আমরা চাই যে কোনো এলিমেন্টকে আমরা রিমুভ করে দেব। অর্থাৎ বানিয়েছি, অ্যাপেন্ড করেছি, সব ঠিক আছে। কিন্তু আমরা যদি রিমুভ করতে চাই, তাহলে আমাদের একই কাজ করতে হবে। আগেরবার অ্যাপেন্ড চাইল্ড করেছিলাম, এবার আমরা রিমুভ চাইল্ড করব। তো সেই প্যারেন্টের উপরে রিমুভ চাইল্ড মেথডটাকে এপ্লাই করে তারপর যে চাইল্ডটাকে রিমুভ করতে চাইছি প্যারেন্ট থেকে, সেটাকে আমরা এখানে লিখে দেব। তো এই ৩ টে হলো কাজ। ওকে? মানে ১ম এ আ একটা এলিমেন্ট তৈরি করা, সেই এলিমেন্টটাকে প্যারেন্টের মধ্যে পুশ করা। তারপরে যদি আমরা চাই রিমুভ করতে, তাহলে রিমুভও করতে পারবো। চলুন স্টার্ট করি। তো সবার ১ম এ আমাকে কি করতে হবে? আমি একটা কনস্ট আমি একটা H1 বানাবো, তাই H1 নাম নিয়ে নিলাম। এখানে আমি ভ্যারিয়েবলের নাম যা খুশি নিতে পারতাম। কিন্তু H1 বানাচ্ছি তাই H1 নিলাম। এরপরে হলো ডকুমেন্ট ডট, আচ্ছা, বেটার হয় আমি এটাকে যদি একটু সরিয়ে দিই, তাহলে দেখতে সুবিধা হয়। কারণ আমাদের রেজাল্টটা অতটা আ জায়গার প্রয়োজন নেই। তো সেইজন্য আমি এটা একটু জুম করতে পারবো এখানে। আচ্ছা। ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, ঠিক আছে? আমরা এলিমেন্ট ক্রিয়েট করছি। সেই এলিমেন্টের নাম কি? সেই এলিমেন্টের নাম হলো H1। এখন এটাকে যদি আমি dir করি, মানে console.dir H1, আর যেটা দেখছেন অলরেডি আমি কিন্তু উপরে মেনশন করে রেখেছি যে console.dir বা console.log বারবার না লিখে আমি dir আর log এটা ইউজ করব। আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলেছি। তো আপনারা যদি কেউ নতুন দেখেন এই ভিডিওটা, তো তাদের জন্য একবার মেনশন করে দিলাম। আচ্ছা, এখন আমি যদি এখানে কনসোলটাকে চেক করি, দেখুন একটা H1 এসছে। দেখছেন?
আমরা যেমন নরমাল HTML এ লেখার পরে যখন ধরি H1 টাকে গেট এলিমেন্ট বাই আইডি বা কোয়েরি সিলেক্টরের মাধ্যমে যে ট্যাগটা আমরা এখানে বানিয়েছি সেই ট্যাগের কিন্তু এটা ডিএনএ। এটা ডিএনএ বলতে পারেন যে যেকোনো এলিমেন্টের ডিএনএ কিন্তু এইভাবে দেখা যায়। ওকে? তো আমরা একটা ট্যাগ বানিয়েছি। এখন এই H1 এর মধ্যে আমাকে ক্লাস ফিক্স করতে হবে, তাই না? তো দেখুন এখানে ক্লাস নেম কি রয়েছে? ক্লাস নেম কিন্তু ব্ল্যাংক আছে। তো আমরা অবজেক্ট বানিয়েছি। তো অবজেক্ট ধরার পদ্ধতি কি? H1 ডট ক্লাস নেম ইকুয়ালস টু এখানে আমরা লিখতে পারি হেডিং। ওকে? এবার যদি এটাকে ওপেন করি, দেখুন এখানে ডট হেডিং অলরেডি এখানেও মেনশন করা আছে। আমি যদি এখানে নিচে এসে দেখাই, তাহলে দেখবেন এখানেও কিন্তু একই জিনিস মেনশন করা আছে। এই যে ক্লাস লিস্ট আলাদা জিনিস। এটা হলো ক্লাস লিস্ট বেসিক্যালি অ্যারে হিসাবে এখানে তৈরি হয়েছে। তো আর এখানে হলো এই যে হেডিং আছে। তো এখানে আমি দিলাম যে মেন, দেখছেন? মেন হেডিং। আমি এরকম আরেকটা ক্লাস দিয়ে দিলাম, এখানে মেনশন করলাম। এবার যদি এখানে ক্লাস লিস্ট চেক করেন, দেখবেন যে ২ খানা আছে। তো এটা অ্যারে লাইক সিনট্যাক্স। আর এখানে ক্লাস নেম ২ টো আছে। ঠিক আছে? কোনো অসুবিধা নেই। আমরা এরকম একাধিক ক্লাস মেনশন করতে পারি। কিন্তু আমাদের দরকার একটা আইডি। তো আমরা এখানে আইডি ইকুয়ালস টু আইডিটাকে দেব মেইন হেডিং। মেইন হেডিং। তো এখন আইডিটা এখানেও দেখতে পাচ্ছেন যে মেইন হেডিং আর হেডিং দুটোই এসছে। আমি যদি এবার আইডি দেখাই যে মেইন হেডিং। তো প্রত্যেকটা জিনিস ইন্সপেক্ট করে আপনারা নিজেরা দেখবেন। এটা খুব একটা কমপ্লিকেটেড কিছু না, খুব সহজ বিষয়। কিন্তু আপনারা প্রত্যেকটা জিনিস এভাবে ওপেন করে দেখবেন। এবার পরবর্তী কাজ হলো আমাদের এই রুটের মধ্যে এটাকে প্লেস করা। তো রুটটাকে আমরা এখানে ধরে নিই। আমরা রুটটা কিভাবে ধরতে পারি? আমাদের অবশ্যই এটা জানা আছে। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এর নাম হলো রুট। আইডির মাধ্যমে ধরলাম। এটাকে আমরা একটা ভ্যারিয়েবলে রেখে দিই টেবিলে। তো এটাকে নাম রাখি কনস রুট। সেই রুটের মধ্যে এটা থাকলো। তো আমাদের ফর্মুলা কি ছিল? প্যারেন্ট ডট অ্যাপেন্ড চাইল্ড। তাহলে আমরা প্যারেন্ট কি আছে? রুট ডট অ্যাপেন্ড চাইল্ড। আর কোন চাইল্ড? চাইল্ডটা হলো কিন্তু এই H1। তাহলে এখানে আমরা H1 পাস করে দিচ্ছি। রুটের মধ্যে আমাদের H1 কিন্তু এখানে প্লেস হয়ে আছে। ঠিক আছে? এখন মেইন যে জিনিসটা হয়েছে আমাদের H1 এখানে চলেতে হচ্ছে, কিন্তু আরেকটা যে কাজটা করা হয়নি সেটা এই H1 এর মধ্যে আমরা কিন্তু কোনো কিছু লিখিনি। তো আমাদের ডট টেক্সট কনটেন্ট ইকুয়ালস টু আমরা লিখলাম যে হ্যালো ওয়ার্ল্ড। এবার খেয়াল করুন এখানে কিন্তু হ্যালো ওয়ার্ল্ডটা দেখাচ্ছে। তো আশা করি কনসেপ্টটা বোঝা গেছে যে আমরা একটা ট্যাগ তৈরি করলাম। সেই ট্যাগের উপরে আমরা ক্লাস নেম, আইডি সবকিছু প্লেস করলাম আর টেক্সট কনটেন্ট হিসেবে হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। এখন যদি আপনার মনে হয় যে না হ্যালো ওয়ার্ল্ডটাকে তো আমাকে এই ওয়ার্ল্ডটাকে স্প্যানের মধ্যে লিখতে হবে। কারণ এটা হ্যালো ওয়ার্ল্ড কথাটা পুরো রেড আছে আর ওয়ার্ল্ড কথাটা গ্রিন আছে। তো বা ব্লু আছে। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? তো তার জন্য আমার তো একটা স্প্যানের দরকার, তাই না? তো এটাকে আমরা স্প্যান ট্যাগের মধ্যে লিখতে পারি। এই গেল। কিন্তু যে ইস্যুটা তৈরি হবে সেই স্প্যানটাও কিন্তু এখানে প্রিন্ট হওয়া শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? তো তাহলে কি করতে হবে? ছোট্ট একটা চেঞ্জেস এখানে করতে হবে। এই যে টেক্সট কনটেন্ট আছে তার বদলে আমাকে ইনার HTML ওকে? ইনার HTML লিখলে তাহলে এখন খেয়াল করে দেখুন এই যে হ্যালোটা তো নরমাল আছে কিন্তু ওয়ার্ডটা কিন্তু স্প্যানের মধ্যে আছে। তো এখন আমরা খুব সহজেই এটাকে স্টাইল করতে পারবো। তো ওভারঅল আমাদের বিষয়টা কি হলো? বিষয়টা হলো এরকম যে আমরা একটা ট্যাগ বা এলিমেন্ট একটা ক্রিয়েট করলাম। এলিমেন্ট বলবো আমরা। এটাকে একটা এলিমেন্ট ক্রিয়েট করলাম, তার ক্লাস নেম অ্যাটাচ করলাম। অবশ্যই এটা মনে রাখতে হবে এটা কিন্তু ক্লাস নেম, ক্লাস লিখবেন না। তাহলে কিন্তু কাজ হবে না। তারপরে আইডি
আইডি এখানে অ্যাসাইন করলাম। তারপরে ইনার HTML একটা দিলাম এবং সবশেষে আমরা কি করেছি রুট নামে যে ডিভটা আমরা নিয়েছি যেহেতু এটার ভিতরে পুশ করতে হবে। তো এই রুটটাকে এখানে নিয়েছি। নেওয়ার পরে আমরা সেই রুটের মধ্যে root.append চাইল্ড করলাম। তখন আমার এখানে কিন্তু একটা ট্যাগ এড হয়ে গেল। এবার এই একই কাজ আমরা আরেকবার করতে পারি এখানে। পারি না? একই কাজ আরেকবার করতে পারি। কিন্তু এক্ষেত্রে আমরা এবার একটা প্যারাগ্রাফ বানাবো। ওকে? আমরা একটা প্যারাগ্রাফ বানাবো। একই জিনিস যেহেতু সেইজন্য আমি বারবার লিখছি না। এটাকেই জাস্ট সরিয়ে দিয়ে আমি প্যারাগ্রাফ বানিয়ে দিলাম প্রত্যেকটা। আর এখানে লিখলাম যে প্যারা, এটার নাম রাখলাম মেইন প্যারা। আপনারা এইভাবে তৈরি করবেন নিজেরা। একটা প্যারাকে এখানে অ্যাপেন্ড করিয়ে দিলাম। এবার খেয়াল করে দেখুন এখানেও কিন্তু একই জিনিস। প্যারাগ্রাফ, মেইন প্যারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে যে সেম জিনিস কিন্তু আমরা তৈরি করতে পারলাম। তো এইভাবে আপনারা অ্যাঙ্কার ট্যাগ বা ইমেজ ইত্যাদি জিনিস তৈরি করবেন, করে প্র্যাকটিস করবেন। পরবর্তী ভিডিও আমরা কোনো একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব যে এটাকে আমরা আরো কিভাবে একটা রিয়েল লাইফ কোনো প্রজেক্টে কনভার্ট করতে পারি এই কনসেপ্টটা দিয়েই। ওকে? এই কনসেপ্টটা খুব ভালোভাবে শেখার প্রয়োজন আছে। না হলে কিন্তু আমরা React এ কাজ করতে পারব না। ওকে? তো মেইন উদ্দেশ্য আমাদের React শেখা। তো তার আগে যে প্রয়োজনীয় জিনিস সেগুলোকে আমরা এখানে কমপ্লিট করছি আজকের ভিডিও এতটুকু। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।